রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু মাবরুরু লাহু জাযাউন ইল্লাল জান্নাতি। এক উমরা থেকে অন্য উমরার মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা স্বরূপ আর হজ্জে মাবরুর বা মকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করে এবং তাতে কোনো অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, তাহলে সে হজ থেকে এমন বেগুনাহ হয়ে ফিরবে যেমন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল মদিনা ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ বিচারক মণ্ডলী সাহেব এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে ছুটে আসা একদল এলিম পিপাসক ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় মুহতারাম হাজিরিন, আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো ইসলামের আলোকে হজ। আল্লাহ তাআলা যদি শামিল হাল হন, উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবে ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, হজ ইসলামের 5টি বুনিয়াদী বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নবম হিজরিতে ফরজ হয়। হজ কেবল এটি সফর নয়, বরং এটি আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও আত্মসমর্পণের এক অনন্য ইবাদত। হজ শুধু শরীর বা মালের ইবাদত নয়, যা জান ও মালের এক চরম পরীক্ষা। কিন্তু আফসোস, আজ আমাদের সমাজে হজকে কেবল বৃদ্ধ বয়সের কাজ বলে মনে করা হয়, অথচ তা ইসলামের অন্যতম একটি ফরজ। প্রিয় মুহতারাম হাজিরিন, অনেকে আছেন যাদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আলিশান বাড়ি গাড়ি, অথচ হজের কথা বললেই বলেন আরো সময় আসুক। মনে রাখবেন, সামর্থ্য থাকার পরে হজ না করা কোনো সাধারণ গুনাহ নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল আলামিন। মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরে যাওয়া তাদের উপর আবশ্যক। আর যে কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ তো বিশ্ব জগতের মুকাফিক্ষী নন। অর্থাৎ এই আয়াতে কারিমার দ্বারা স্পষ্ট বোঝা গেল, সামর্থ্য থাকার পরে হজ না করা এটা অত্যন্ত বিপজ্জনক এবং তা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতার শামিল। প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির নিকটে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো সম্বল থাকে এবং যানবাহনের ব্যবস্থা রয়েছে, অথচ সে হজ করল না, তবে সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা গেল, তাতে আল্লাহর কোনো দায় নেই। একটু ভেবে দেখুন, আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, অথচ আপনার মৃত্যু হতে পারে ইহুদি বা খ্রিস্টানদের কাতারে। এর চেয়ে বড় লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক বিষয় কি হতে পারে? প্রিয় মুহতারাম হাজিরিন, হজের ফজিলত স্বয়ং জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু মাবরুরু লাহু জাযাউন ইল্লাল জান্নাতি। এক উমরা থেকে অন্য উমরার মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা স্বরূপ আর হজ্জে মাবরুর বা মকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করে এবং তাতে কোনো অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, তাহলে সে হজ থেকে এমন বেগুনাহ হয়ে ফিরবে যেমন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুবা। তোমরা লাগাতার হজ ও উমরা করতে থাকো, এই হজ উমরা তোমাদের দরিদ্রতা ও পাপ মোচন করবে। প্রিয় মুহতারাম হাজিরিন, দুনিয়াতে এরকম বহু আল্লাহর বান্দা রয়েছেন যারা প্রতি বছর হজ করেন, আলহামদুলিল্লাহ তাদের কোনো অর্থের অভাব হয় না, তাদের টাকা পয়সার অভাব হয় না। প্রিয় মুহতারাম হাজিরিন, বিশ্বের বিভিন্ন প্রান্তরের মুসলিমরা প্রতি বছর এক আল্লাহর ডাকে সাড়া দিয়ে ধনী গরিব রাজা বাচ্চারা সিলাইবিহীন সাদা কাপড় পরিধান করে একই কাতারে দাঁড়িয়ে বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলে। প্রিয় মুহতারাম হাজিরিন, হজরে আসওয়াদে চুম্বন করে, কাবার দরজা ও প্রাচীর ধরে কান্নাকাটি করে, এরপর সাফা মারওয়া পাহাড়ে ছুটাছুটি করে, তারপর মক্কা শহর ছেড়ে কখনো মিনায়, কখনো আরাফায়, কখনো বা মুজদালিফার প্রান্তরে ঘুরে বেড়ায়। প্রিয় মুহতারাম হাজিরিন, অতঃপর জামরাতে কঙ্কন নিক্ষেপ করে, এর মতো সুন্দর
সুন্দর দৃশ্য আর কি হতে পারে? প্রিয় মোহতারাম হাজরিন, এই কাজগুলো করে থাকে আল্লাহর প্রেমের পাগলরাই। প্রিয় মোহতারাম হাজরিন, পরিশেষে আমার একটি কথা বলে দিয়ে শেষ করে দিতে চাই, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পরিপূর্ণভাবে পালন করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।